মাদ্রাসায় খুঁজছো? জি। করার সময় দেখছো? জি। বাসার কোন গাছের নিচে যাও বেশি? বেশি যাই আমগনে বিড়া আছে। হ্যাঁ, ওই ভিটায় দেখো একটা জিন আছে, ভয় পাইও না। হ্যাঁ, আমি ওর ধরতেছি। পাইছো? সাপ, বিচ্ছু, ইঁদুর, মাকড়, পোকা, বানর, বিড়াল, কোনো মানুষ আছে, কোনো মানুষের ছবি, জোনাকি পোকা, তেলা পোকা, পিপিলিকা এইরকম রূপ ধারণ করে থাকতে পারে। পাইছো? ভালোভাবে খোঁজো তো, সময় নিয়ে খোঁজো। কোন মাদ্রাসায় পড়ে ও? কাটা দিয়া? কোন ক্লাসে পড়ে? নাজেরা পড়ো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তো বললাম বাগানে যায়, আপনি বলছেন। তা আমি যদি বলতে পারি তাহলে আপনি বলার দরকারটা কি? আপনার ছেলে কই যায়, যদি আমি যদি বলতে পারি তাহলে আপনার বলার দরকার আছে? চুপ করে থাকেন। পাইছো? আচ্ছা, তুমি দাঁড়াও, যেভাবে আসছে ওইভাবে দাঁড়াও, তাকেও না। হ্যাঁ, বিসমিল্লাহ। আমার জন্য সব বসো। বিসমিল্লাহ বলে তাকাও। তাকাইছো? কিছু দেখো নাই? বাসা থেকে মাদ্রাসায় গেলে মন টিকে না, তাই তো? বাসা থেকে মাদ্রাসায় গেলে মাদ্রাসায় মন টিকে না, খালি বাসায় বাসায় আসতে মনে যায়। আচ্ছা, শোনো, তোমার সাথে কোনো জিন নেই, তোমার সাথে কোনো জিন নেই, তোমার এই কোনো মানুষও ক্ষতি করে নেই। কথা বলছো? তোমার ক্ষতি করতেছো তুমি নিজে। তোমার ক্ষতি কি করতেছে? কথা হয় না, তোমার ক্ষতি তোমার নিজেই করতেছে। আমার এখানে আসার আগে একটা তাবিজ দিছিল না গলায়? দিছিলেন? কথা জোরে বলেন। তাবিজ দিছিলেন কেন? এই জন্য না? তো ওর সাথে তো আরো যদি 10-15 তাবিজ দেন এরপরে পরিবর্তন হবে না। যেখানে সমস্যা নাই সেখানে সমাধান হবে কি? কথা বোঝেন নাই? আমি আপনাদের বলতে পারবো যে দূর থেকে 2-4টা জিনের ক্ষতি করে দেখবেন না, এই করবেন না, সেই করবেন না, 5,000 টাকা দেন, খেয়ে বসে থাকতে পারবো। পরিস্থিতি যেটা আছে এটা থেকে উন্নতি করতে পারবো না। কারণ কি, যেখানে অবনতি নাই সেখানে উন্নতি হবে কি? কথা বলছেন? এখন তুমি আমারে বলো, ঠিক মতো মাদ্রাসায় যাবা? হ্যাঁ, মন তো বাবা অনেক কিছু চাইবে, মনের সাথে তুমি পারবা? মন না চাইলেও মনকে বলতে হবে আমার পড়তে হবে, আমি পড়বো। মনকে ওখানে বসাতে হবে। মনের নিয়ন্ত্রণে তোমার চলা যাবে না, বরঞ্চ তোমার নিয়ন্ত্রণে মন চলবে। তোমার নিয়ন্ত্রণে যদি তোমার মন চলে তাহলে তুমি মানুষে পড়তে পারবা, আলেম হতে পারবা, হাফেজ হতে পারবা, বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ হতে পারবা। কথা বলছো? আল্লাহর যারা নাকি আল্লাহর ওলি হইছেন তারা কি এত সহজে হইছেন? কষ্ট করে হইছেন না? মন চাইলেই কি আল্লাহর ওলি হইতে পারছেন? আবার মন না চাইলে কি অনেক কিছু হইতে পারছেন? পারেন না। এখন সব মিলে ঝিলে বিষয়টা হলো যে বাবা মন না চাইলেও কি করতে হবে? পড়তে হবে। কার পড়তে মন চায়? কারোই পড়তে মনে চায় না, কিন্তু যদি পড়াশোনা করে কেউ বড় হয় আল্লাহ তাকে বড় করে দেন। কথা বুঝতে পারছো? আজকে মাদ্রাসা যাবা তো? আর এলে মনে করবা? হ্যাঁ, আর এলে মনে করবা? আর মন থাকবে? ওর কিছু হয়নি, এখন আমি কি ট্রিটমেন্ট দিব? কথা শুনে না, এগুলো তো বয়স তো এরকম। আপনি এই বয়সে কথা শুনছেন আপনার বাবা মার? আমরা যত শুনছি ততটা এখন বর্তমানে আপনার তো আপডেট না বাংলাদেশ, এখন পুরো পৃথিবী বিশ্ব এখন তো আপডেট বিশ্ব না। এখন আপনি এই বয়সে কথা শুনছেন? আপনিও তো এই বয়সে দুষ্টামি করছেন, এই করছেন, বাচ্চা মানুষ না। আর আপনি বলেন যে আপনার বাচ্চাকে আপনার বাধ্য করে দিই, 2টা তাবিজ করে দিল, জিন জানান করে দিব, কব্দ হয়ে থাকবে।
স্তব্ধ করে দিব? না তো বয়স হচ্ছে, দুষ্টামি করবে, বয়স হলে কত কিছু করেছে। আপনি কি মায়ের পেটের থেকে মাদ্রাসা তো অলি নাকি? অলি বের করছেন তো? তাহলে এই অভিযোগ করেন কেন? ও যদি প্রাপ্ত বয়স্ক থাকতো, ও যদি ম্যাচিউর থাকতো, তাহলে বলতে পারতেন হুজুর এই এত বড় মানুষে এম করে কেন? ওর বয়সটা তো দুষ্টামি করে, ওর বয়সটা তো এটা সেটা। সবকিছু জিন জাদু আর তাবিজের উপর নির্ভর করেন না, সবকিছুর মালিক আল্লাহ। সমস্যা থাকলে আমি ধরতাম, সমাধান করে দিতাম আল্লাহর হুকুমে, সমস্যা নাই। তুমি বুঝতে পারছো আমার কথা? জি